সবে হইলে এক কাম করুক ও বাড়ি হইল গিয়া আমরা এলাকার গভর্নরের বাড়ি ধান বাড়ির যাক করিয়া তাই তো খুব বেশি করেন মানে মেহমানদারি করেন আর আপনারা বড় নির্বিঘ্নে থাকতে পারবো আপনার অনুদান করি আপনারা মহিলা গেছেন যাওয়ার বাদে গভর্নরের লোকের সাক্ষাৎ হয়েছে গভর্নর বলছে তুমি খান থেকে এসো বলে আমরা আরব থেকে এসি বলে আপনারা পরিচয় কিটা বলে আমরা আওলাদ রসুল মাত্র কেন আমরা খারা আওলাদ রসুল হারে মিত্রা গভর্নর গভর্নর তো শিয়ান বেটা পাহনা বেটা কইছে তোমাদের লিখিত কিটা মানে এনআরসি তো কইছে তোমাদের প্রমাণ কিটা দলিল কিটা তুমি জানি আওলাদ রসুল এরা কইছে আমরা কাছে কোনো দলিল নেই যাও তাহলে আমি মেহমানদারি করতাম না মাঝে দিয়ে একটা কথা মনে রাখবা মেহমানদারি করলে তিনটা বস্তুর ফায়দা হয় মেহমানে রহমত বরকত রিজেক লইয়া আপনার গড়াই মেহমান গড়াইলে মুখ কালা করবা না যতক্ষণ পারেন দিল কুলিয়া মেহমানদারি করবা যাওয়ার সময় রিজেক লইয়া দেন কিন্তু রহমত বরকত আপনার গড়ে তুই দেন ফোকা সুবহানাল্লাহ যে কোনো মেহমান যদি গড় আইন সম্মান করবা কদর করবা তো বেটিয়া কইছে আমি আওলাদ রসুল গভর্নরে কইছেন প্রমাণ কি বলে প্রমাণ নাই তে যাও তোমাদের মেহমানদারি নাই তখন সামান্য আগে গেছেন গিয়া গেছেন এক অগ্নি পূজারি এক মানুষ মানে যখন ওবারে চেক কর গিয়া ও বেটা কিতা করবো মেহমানদারি করবো আপনার আওলাদ রসুল আল্লাহর এই বান্দি অগ্নি পূজারি এই মানুষের ঘরে গেল যাওয়ার পরে বলল আমরা শুধু আরব আমেরিকা আরব থেকে আমরা এসেছি অগ্নি পূজারি বলল তোমাদের আর পরিচয় কি বলে আমাদের পরিচয় হলো আমরা আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষ আমরা আওলাদে রাসূল এই কথা শোনার লগে লগে অগ্নি পূজারি হইল মারহাবা ওয়েলকাম আলাকে এবড়া মুশরিক তার ঈমান নাই ওটা কি আনতে সারা আদল দিও আর কোন বিডিং ধরে বসে তুমি জান কিটা হলো খুব বেশি তান মেহমানদারি করো তান তুমি জান খুব বেশি ইজ্জত ইহতিরাম হলো তাইতেন আওলাদ রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের মানুষ তাইতেন এই অগ্নি পূজারির করে আওলাদ রাসূল রাসূলের খানদানত এই মহিলা বিধবা মহিলা আর উনার দুইটা মেয়ে বহুত ইজ্জত ইহতিরাম করে তারা রাখা হয় এইদিকে রাশিয়ার গভর্নর আল্লাহওয়ালা মানুষ ছিলেন নবীর প্রেমিক ছিলেন রাত্রের বেলায় রাশিয়ার গভর্নর স্বপ্ন যুগে দেখলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জান্নাতের সামনে দাঁড়িয়ে আছেন আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ এই দিকে আছে উনার দিকে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যুগে গভর্নর যখন দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এটা কি আল্লাহর নবী বললেন এটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস এই নবী গো এই জান্নাত কার জন্য আল্লাহর নবী বললেন এই জান্নাত আমার উম্মতের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ মাঝে একটা কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন আটটা জান্নাত বানাইছেন তার মাঝে সর্বশ্রেষ্ঠ জান্নাত হইল গিয়া জান্নাতুল ফিরদাউস কি জান্নাত জান্নাতুল ফিরদাউস আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন ও আমার উম্মতেরা তোমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবে তোমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাইবে তখন তোমরা যেন আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানান জোরে বলেন আল্লাহুম্মা আমিন তো এই রাশিয়ার গভর্নর কইলা ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার উম্মত এই আপনি যখন বলতেন এই জান্নাতুল ফিরদাউস আপনার উম্মতরে দিতা আমিও তো আপনার উম্মত আমার দেখতে না আল্লাহ রাসূল কইলা তুমি আমার উম্মত তোমার প্রমাণ কি দাও তুমি আমার উম্মত তোমার প্রমাণ কি দাও তখন তাইনার প্রমাণ কি দাও এইটা তখন তো গভর্নর মানুষ ব্রেইনওয়ালা মানুষ তীক্ষ্ণ বুদ্ধিওয়ালা মানুষ লগে লগে মনে হয়েছে হে যে আমি রাত্রে এক মহিলায় আমার দরবারে আসিয়া কইছিল যে আমি আওলাদে রাসূল আর আমি যে কইছিলাম বলে তোমার প্রমাণ খানো আল্লাহর রাসূলের স্বপ্ন তো আমারে কইলা তুমি যে উম্মত তোমার প্রমাণ খানো গভর্নর বড় পেরেশান হইয়া দৌড় মারল এই অগ্নি পূজারির ঘরে গিয়ে ডাক দিল ভাই অগ্নি পূজারি দরজা খোলো ভাই অগ্নি পূজারি আমার ক্ষমতা আমার মসনদ
আমার গভর্নর, আমার সম্পত্তি সব কিছু তুমি নিয়ে যাও, আর এর বিনিময়ে গত রাতে তোমার কাছে যে মেহমান এসেছিল আরব থেকে, এই মেহমান 3 জনকে আমার ঘরে দিয়ে দাও। অগ্নি পূজারী বলল, ভাই গভর্নর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঈমান দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন, তুমি যদি আজকে তোমার গভর্নরই নয়, তোমার সম্পদ নয়, তোমার ক্ষমতা নয়, তোমার চেয়ার নয়, তুমি যদি আজকে বলো সমস্ত পৃথিবী তুমি আমাকে দিয়ে দিবে, আর এর বিনিময়ে আমি তোমাকে আমার এই 3 জন মেহমান দিয়ে দিব, এরপরেও হবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যদি বলো সারা দুনিয়া আমার দিলেই ভাই, এর বাদেও আমি তোমার দিলেই মু, এখানে হইতে পারে না। হারাম কিটা? হারাম এটা হলো গিয়া আখেরি জমানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যুগে ঠিক সেই সময় আমার দিদার নসিব হলো, নবীজি একটা জান্নাতের সামনে দাঁড়িয়েছিলেন, আর এই সময় নবীজির পিঠ তোমার দিকে ছিল আর নবীজির মুখ আমার দিকে ছিল। আল্লাহর নবী আমাকে বললেন, ও অগ্নি পূজারী, তুমি ঈমান আনয়ন করো, ঈমান নিয়ে আসো, আর আমার খানদানের, আমার বংশের একজন বিধবা মহিলাকে সম্মান দেওয়ার জন্য, মেহমান নামাজি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অগ্নি পূজারী মানুষ, আওলাদ রাসূল, রাসূলের মহব্বতে এই মহিলার মহব্বত আসলো স্বপ্ন যুগে, আর ঈমান নসিব হইল, আর আল্লাহ জান্নাত তার লাগিয়া কোন দেশ আসলা আল্লাহ এখানে দেখাইলেন দিন আসা। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজরিন, ওয়াজ আপনারা শুনবা ইনশাআল্লাহ বহুত, আমি অত বড় ওয়াইজও নাই, এরপরে সামান্য সময় আমার দেওয়া হয়েছে, এই উপলক্ষে আমি 2-4 মাত মাতিয়া আমার সময় শেষ হইল ইনশাআল্লাহ। ভারতবর্ষের জমিনও আওলাদে রাসূল তো বহুত লেখন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আওলাদে রাসূল বহুত লেখন, কিন্তু যারা পড়াশোনা করে, ইতিহাস পড়ছে, দেখা যায় 3 জন, শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম, ভারতবর্ষের মুসলিম উম্মার উপরে শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহির যে অবদান আছে, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেও ও কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 17 বছর মনে রাখবা, শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি 17 বছর রওজায়ে আতহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কিনারো শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি 17 বছর হাদিস পড়াইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা ইমাজিন তশরিফ আনদাতান বাপ 17 বছর দুনিয়ার পৃথিবীর বিভিন্ন প্রান্তর, বিভিন্ন দেশর উলামায়ে আসিয়া ইমাম বুখারীর লাগান হযরতে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির কাছে হাদিস পড়েছে। একবার শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর রাসূলের দরবারে রওজা মুবারকে মদিনা মুনওয়ারায় গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইতিহাস সাক্ষী, ওনার সাথে যারা ছিলেন সবাই সাক্ষী, রওজা থেকে রাসূলুল্লাহর রওজা থেকে সাথে সাথে আওয়াজ আসলো, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি। বলেন সুবহানাল্লাহ। হযরত শেখুল ইসলাম আল্লাহর নবীর রওজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম, হে আমার পুত্র। বলেন সুবহানাল্লাহ। ও আমার পুত্র, ওয়া আলাইকুমুস সালাম। মুহতারাম হাজরিন, একজন হইলা শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আওলাদ রাসূল, তাইন হইলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশের মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হইল, আল্লাহ রাসূলের কোন 4 জন সন্তান আসলে, ছেলে সন্তান, তাইন দুনিয়ায় বাঁচিছেন না, হুজুর কাছে মারা গেছেন। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা জিগর মে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা গর তাকিয়া হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তা আল্লাহ রাসূল বলেছেন আমার বংশ হইল আমার মেয়ের তরফ থেকে। এই ক্ষেত্রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশ হইল গিয়া হযরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী, মানে আমরা যারা আছেন, আমরা যে সময় বাংলা পড়িতাম ওই সময় নামাজের হুজুরে বসলাম, আমরা কিয়ামতের দিন আল্লাহ আমরা তোমার নাজাত দিব কইতে পারতাম না, কিন্তু মদনী আপনারা যদি আমরা মানে ইহসান করেন, বান্দান বান্দা যদি আমরা হামাইতাম পারি, আল্লাহ ওই আল্লাহ আমরা মাফ করে দেবো। সুবহানাল্লাহ। 2 জনে 600 টাকা দিয়েছেন।